গত পর্বে আমরা পেন টুলের সিলেকশন তৈরি করেছিলাম। এবার এই অংশটিকে স্মুথ করব। তো এটিকে আমরা এখানে প্যাথ যদি ক্লিক করি তাহলে আমরা সেই সিলেকশনটি আমরা আবার দেখতে পাবো, আগের সিলেকশনটি। তো এখানে এটি কারেকশন কিভাবে করতে হয় সেটা এখন আমরা দেখব। এখানে আরো দুটি টুল রয়েছে, প্যাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। প্যাথ সিলেকশন টুলের কাজ হচ্ছে এখানে আপনি যদি ক্লিক করেন এবং ক্লিক করে আপনি একসাথে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট প্যাথ আপনি মুভ করাতে পারবেন। কিন্তু আপনি যদি সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্ট মুভ করাতে চান সেক্ষেত্রে আপনাকে এই ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করতে হবে, এবং বেশিরভাগ সময় ডিরেক্ট সিলেকশন টুলটি কাজে লাগে। এই শুধুমাত্র ফটোশপেই নয়, ইলাস্ট্রেটরেও এই প্যাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দুটো রয়েছে। তো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুলটি আমি কাজ করব এই টুলটি দিয়ে। যেমন আমি এই সিঙ্গেল অ্যাঙ্কর পয়েন্টে আমি সিলেক্ট করে আমি যদি আপ অ্যারো কি বা ডাউন অ্যারো কি চাপি তাহলে দেখুন এটি কিন্তু মুভ হচ্ছে। তো এটি এভাবে মুভ করে আমরা কারেকশন করতে পারি। আমি এখানে কন্ট্রোল প্লাস চেপে আমি আরো বেশি জুম করি। এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি পেন টুল সিলেক্ট করা অবস্থায় আপনি ধরুন এই অ্যাঙ্কর পয়েন্টটি ডিলিট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে এখানে দেখুন মাইনাস অটো মাইনাস চিহ্নটি চলে এসেছে এবং এটি এখানে সিলেক্ট করার কারণে এটি এসেছে। এখানে দেখুন ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নামে আরেকটি টুল রয়েছে, তবে সেটি ব্যবহার করার প্রয়োজন হয় না, আপনি পেন টুল দিয়েই এভাবে ডিলিট করতে পারেন। তো এখন এই অ্যাঙ্কর পয়েন্টে আপনি সিলেক্ট করবেন এই পেন টুল সিলেক্ট করা অবস্থায়, অর্থাৎ এখন কিন্তু আপনার ডিরেক্ট সিলেকশন টুল নেই, তাতে করে আপনি এখন এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করতে পারছেন না। তো আপনি এই অ্যাঙ্কর পয়েন্টটি সিলেক্ট করতে আপনি কন্ট্রোল কি চাপলেই দেখুন ডিরেক্ট সিলেকশন টুলটি কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আপনি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আপনি এটি ইচ্ছে করলে ডিলিট করে দিতে পারেন। তারপর এটি ডিলিট করে আপনি প্লাস সাইনে আবার ক্লিক করলে আবার নতুন আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হবে। এখানে এটি সুবিধা হচ্ছে দুটি কার্ভ লাইন এরকম দুটি হ্যান্ডেলের মতো যুক্ত হয়ে গেছে, এবং পেন টুলে এই দুটি ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। এই দুটি দিয়ে খুব স্মুথ সিলেকশন তৈরি করা যায়। তো সেটি কিভাবে করতে হয় সেটি এখন আমরা দেখি। আমি এখানে এটিকে এখানে ড্র্যাগ করে উপরে নিয়ে আসি, তারপর এটিকে আমি উপরে নিয়ে আসি। এটিকে ইচ্ছা করলে প্রয়োজন মতো আপনি বড় ছোট আপনি করতে পারেন। তারপর এটিকে আপনি আপনার আমি এখানে কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করে করে আমি এই কাজটি করলাম। এটি আমি আবার ডিলিট করে দিলাম। তারপর এখানে আমি প্লাস সাইন দিয়ে যুক্ত করলাম। এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে আপনি প্যাথ সিলেকশন টুল এই দুটি টুলের মাঝে অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনি যদি যেমন এখন যদি আপনি প্যাথ সিলেকশন টুলটা অর্থাৎ ব্ল্যাক কার্সরটি আনতে চান সেক্ষেত্রে আপনি শিফট এ চাপুন। আবার আপনি যদি ডিরেক্ট সিলেকশন টুল অর্থাৎ হোয়াইট এই কার্সরটি আনতে চান সেক্ষেত্রে আবার শিফট এ চাপুন। তো এটি আমি এখানে সিলেক্ট করলাম, এটি সিলেক্ট করে আমি এখানে এটি মুভ করে নিয়ে আসি। এটি এভাবে আমরা ঠিক করতে পারি, অথবা আমরা যদি কন্ট্রোল জেড চেপে আমরা আনডু করি তাহলে আমরা আবার সেই আগের অ্যাঙ্কর পয়েন্টে আবার ফিরে পাবো। তো এখানে আমরা দেখুন আমরা কিন্তু আমাদের সেই সিলেকশনটি আমরা তৈরি করে ফেলেছি, কিন্তু এখানে দেখুন এখানে একটি কার্ভ রয়েছে। তো এটি কিভাবে কারেকশন করা যায় বা এটি কিভাবে ঠিক করা যায়, এই অ্যাঙ্কর পয়েন্টে আমরা একটু নিচে নিয়ে আসি। তারপর এখানে আমরা আরেকটি নতুন অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করি। পেন টুলটি সিলেক্ট করে আমরা কন্ট্রোল কি চেপে আমরা এটি উপরে নিয়ে যাই। তারপর এই হ্যান্ডেলটি আমরা এরকম বড় করে দেই। অর্থাৎ এটি অবশ্যই আপনার প্রচুর প্র্যাকটিসের ব্যাপার এবং বেশ সময় নিয়ে আপনি ধীরে ধীরে করবেন, তাহলে ধীরে ধীরে আপনার সিলেকশনটি স্মুথ হবে। তো আমি এখানে বেশ দ্রুতই এটি আমি সিলেক্ট করার চেষ্টা করছি, এবং এভাবে আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি স্মুথভাবে যে কোনো সিলেকশন
তৈরি করতে পারেন, সেটি অবশ্যই পেন টুল দিয়ে। এখানে দেখুন একটু বাড়তি হয়ে গিয়েছে, তো আমি এখানে পেন টুলের আরেকটি অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করি, তারপর এটিকে আমি এখানে ড্র্যাগ করে নিচে নিয়ে আসি। তো এভাবে আমরা কাজ করি। এখানে পেন টুল দিয়ে আমরা আরেকটি পয়েন্ট যুক্ত করি এবং আমরা এভাবে ড্র্যাগ করে এটি নিচে নিয়ে আসি। এটি আরো সময় নিয়ে এবং ধীরে ধীরে করতে হবে, এবং তাহলে এটি আরো দ্রুত এবং সূক্ষ্মভাবে সিলেকশন করা যাবে। তো মোটামুটি ধরা যাক আমরা এটাই সিলেকশন করে ফেললাম। এবার এটিকে আমরা প্যাথটিকে আমরা এটি সেভ করব, বা এটিকে এখন আমরা কাট আউট করব। এটি করার জন্য এই প্যাথটি সিলেক্ট করা অবস্থায়, অথবা যদি ডিসিলেক্ট করা থাকে তাহলে আপনি এখানে যদি ক্লিক করেন তাহলে তেমন সুবিধা পাবেন না। দেখুন এখানে ক্লিক করলে আমরা এই একটি মাস্ক পেলাম, বাট এটা আমরা আমাদের কাঙ্ক্ষিত মাস্কটি কিন্তু পেলাম না। তাই কন্ট্রোল জেড চেপে আনডু করি। আপনি যদি পিক্সেল বেসড সিলেকশন তৈরি করতে চান, সেক্ষেত্রে কন্ট্রোল চেপে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখুন এরকম সিলেকশন তৈরি হয়ে গিয়েছে এবং আপনি মাস্ক তৈরি করতে পারেন। তবে আমার পরামর্শ থাকবে ভেক্টর মাস্ক তৈরি করতে, কারণ তাহলে আপনি পরবর্তীতে খুব সহজে এডিট করতে পারবেন অ্যাঙ্কর পয়েন্ট সহ। তো আমরা ভেক্টর মাস্ক কিভাবে তৈরি করব, আমি কন্ট্রোল ডি চেপে ডিসিলেক্ট করি। এরপর আমি এখানে কন্ট্রোল চেপে যদি ক্লিক করি তাহলেই দেখুন, অবশ্যই এটি সিলেক্ট করে তারপর আমাকে এখানে কন্ট্রোল চেপে এখানে ক্লিক করতে হবে, তাহলেই দেখুন ম্যাগাজিন ভেক্টর মাস্ক তৈরি হয়ে গিয়েছে। তো এটি আমি ডিসিলেক্ট করি। এরপর আমরা এই যে লেয়ারে যাই, এখানে দেখুন মাস্কটি কিন্তু তৈরি হয়ে গেছে, কিন্তু আমরা এখানে কিন্তু কিছুটা কারেকশন করার প্রয়োজনীয়তা বোধ করছি। যেমন এখানে কিছু অংশ চলে এসেছে, তো এটা কিভাবে আমরা ঠিক করব? এটা খুব সহজ, আগের মতোই। আপনি এখানে যদি শিফট ক্লিক করেন তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে এটি দেখতে পাবেন। আর এটি যদি সরাসরি ক্লিক করতে চান সেক্ষেত্রে অল চেপে আপনি এখানে ক্লিক করুন, অথবা এখানে প্যাথ চেপে প্যাথে গিয়ে আপনি সেই সিলেকশনটি আবার সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি আপনার প্রয়োজন মতো এডিট করে এটিকে ঠিক করুন। তো এভাবে আপনি খুব সহজেই পেন টুলের সাহায্যে আপনি সিলেকশন তৈরি করতে পারেন, এবং আমরা মোটামুটি দেখলাম খুব সহজেই কিভাবে এই বইটির সিলেকশন তৈরি করা যায়। এখানে আরেকটি বিষয়, এখানে দেখুন ড্রপ শ্যাডোটি ইউজ করা হয়েছে। এই ড্রপ শ্যাডোটি না দিলে এটি কিন্তু রিয়েলিস্টিক মনে হচ্ছে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা দেখেই মনে হচ্ছে। তো আপনি যখন এই ইফেক্টটি দিবেন তখন এটি খুব সহজেই আপনার এই ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ খাবে। তো পরবর্তী পর্বে আমরা পেন টুলের আরেকটি ব্যবহার দেখব, সেটা হচ্ছে এই কার্ভগুলো কিভাবে সূক্ষ্মভাবে সিলেক্ট করা যায়। তো সেটি আমরা এখন দেখব, এর পরবর্তী পর্বে দেখব। এবং এটি অবশ্যই প্র্যাকটিসের ব্যাপার, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন। পেন টুলের সম্পর্কে অভিজ্ঞ হতে প্রচুর পরিমাণে প্র্যাকটিসের বিকল্প নেই। ধন্যবাদ।